আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দুরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা 4.1 এবং 4.2 এর সমন্বয়ে গঠিত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। সৃজনশীল প্রশ্নে বলছে a+1/a=2 হলে ক নং প্রশ্ন a-1/a এর মান নির্ণয় করো। ক নাম্বার মান নির্ণয় করতে হবে। খ নং প্রশ্নে বলছে প্রমাণ করো যে a=1। খ নং প্রশ্ন প্রমাণ করে দেখাতে হবে। আর গ নং প্রশ্ন দেখাও যে a⁵ + 1/a⁵ 2। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি থেকে আমরা যা বুঝলাম, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে বা একটি মান দেওয়া আছে। এই মানের আলোকে ক, খ, গ তিনটি প্রশ্ন আমাদের সমাধান করতে হবে। তাহলে চলো দেখে আমরা কিভাবে সহজে প্রশ্নগুলো সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল থেকে আমরা এটি বুঝলাম, এখানে একটি মাত্র উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের সাহায্যে কিন্তু আমাদের তিনটি মানই বের করতে হবে। আর তাই আমরা কোন প্রশ্ন যখন সমাধান করব তখন কিন্তু আমরা লিখতে পারি উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে, তোমরা যে কোনো একটি লিখতে পারো। আমরা কোন প্রশ্ন সমাধান করব, উদ্দীপক থেকে পাই। আমাদের যে মানটা আছে আমরা ওইটা লিখব a+1/a=2। এটা হলো আমাদের অঙ্কের উদ্দীপক। আর আমাদের ক নং প্রশ্নে বলছে a-1/a এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ক নং প্রশ্নে a-1/a এর মান নির্ণয় করব, আমরা সরাসরি কিন্তু এটার মান পাবো না। আমাকে কি করতে হবে, একটি সূত্র প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি a-b হোল স্কয়ারের সূত্র দিতে হবে। এখানে a বলতে কিন্তু a কে বোঝানো হয়েছে, আর b বলতে 1/a কে বোঝানো হয়েছে b। তাহলে a-b হোল স্কয়ার যে সূত্র আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে a+b হোল স্কয়ার -4 × a × b। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে a-b হোল স্কয়ারের তো দুটি সূত্র, আমরা কোন সূত্রটি প্রয়োগ করব। আমরা কোন সূত্র প্রয়োগ করব এটা কিন্তু তোমাদের অঙ্কে বলে দিবে। সেটা কিভাবে দেখো, আমাদের কিন্তু একটি মান দিয়ে দিছে যে উদ্দীপক থেকে পাই a+1/a=2। তার মানে আমাদের অবশ্যই দেখবা তোমার প্রত্যেকটি অঙ্কে যে মানটি দেওয়া থাকবে উপরে বা উদ্দীপকে, আমরা কিন্তু ওই সূত্রটি প্রয়োগ করার চেষ্টা করব। এই জন্য আমরা a+হোল স্কয়ার -4ab সূত্রটি দিছি। এখন যদি দেখো এখানে a এবং 1/a গুণন অবস্থা আছে, আমরা এটা a কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি, দেখো a+1/a এর মান কিন্তু আছে আমরা উদ্দীপক থেকে যে 2। তাহলে আমরা যদি এখানে 2 বসিয়ে দেই, 2 এর উপর স্কয়ার দেই -4 দেই ইকুয়াল, তাহলে 2 এর উপর কি স্কয়ার আছে। আমরা যদি দেখো এই 2 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে 2 × 2 = 2 × 2 = 4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 4 - 4। এখন 4 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা ফলাফল পাবো কি, যে 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা যে 0 পেয়েছি, এটা কিসের মান আমরা দেখব। দেখো a-1/a তার উপর হোল স্কয়ার, কিন্তু এটার মান কিন্তু আমরা পেয়েছি 0। কিন্তু অঙ্কে কিন্তু আমাদের বলছে যে a-1/a এর মান বের করতে, আমাদের কিন্তু এখানে হোল স্কয়ার আছে। তাহলে আমাদের কিন্তু এটা ফলাফল আসেনি। তোমরা একটি কথা জানবে, কোন রাশির উপর যদি স্কয়ার থাকে আর ওই স্কয়ারকে তুলতে যদি হয়, তাহলে অবশ্যই ওই সংখ্যাটির উপরে কি বর্গমূল প্রয়োগ করতে হয়। যেমন এক্সাম্পল স্বরূপ তোমরা দেখতে পারো, মনে করো এর উপর আছে স্কয়ার। এখন যদি আমরা এই স্কয়ারটি তুলতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে বর্গমূল করতে হবে। কারণ আমরা জানি স্কয়ার আর বর্গমূল কেটে ফলাফল দাঁড়াবে a। তার মানে এই স্কয়ার যদি আমাদের তুলতে হয়, তাহলে আমরা উভয় রাশিকে কি করব, বর্গমূল করব।
তাহলে আমরা লিখতে পারি বা a মাইনাস 1 আপন a ইকুয়াল 0 উপর বর্গমূল। আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে বর্গমূল করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সাইড নোটটি দিতে পারো উভয় পক্ষে বর্গমূল করে। এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ছিল a মাইনাস 1 আপন a, তার উপর ছিল হোল স্কয়ার। যদি আমরা এখানে a বর্গমূল দেই আর a স্কয়ার আর বর্গমূল কিন্তু উঠে যায়। আমি কিন্তু এখানে দেখাইনি, এখানে আমি 0 এর উপর বর্গমূল দিয়েছি। এটা হলো মূল বিষয়। এইভাবে আমরা স্কয়ার আর বর্গমূল তুলতে পারি। তাহলে আমরা যদি 0 কে বর্গমূল করি, তোমরা ক্যালকুলেটর দিয়ে টিপ দিবে, 0 কে বর্গমূল করলে 0ই আসবে ফলাফল। অতএব a মাইনাস 1 আপন a ইকুয়াল 0, আর এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা কিন্তু আমাদের ফলাফল পেয়ে গেছি। আমাদের বলেছিল যে a মাইনাস 1 আপন এর মান নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি a মাইনাস 1 আপন এর মান 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা পর্যায়ক্রমে খ নং প্রশ্নটিও করার চেষ্টা করব। তাহলে চলো আমরা খ নং প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় চেষ্টা করি। খ নং প্রশ্ন সমাধান। খ নং, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নটি সমাধান করতে ক নং যে আমরা মান পেয়েছি a মাইনাস 1 আপন এর মান, এটা আমাদের প্রয়োজন হবে অবশ্যই। তাহলে আমরা লিখব ক থেকে পাই, যে ক থেকে পাই আমরা কি পাই, ক থেকে যে মানটা পেয়েছি, ক থেকে পাই a মাইনাস 1 আপন a ইকুয়াল পেয়েছি 0। এটা পেয়েছি আমরা ক থেকে মান। আর আমাদের খ নং প্রশ্নে যা বলা হয়েছে যে প্রমাণ করো যে a ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা দেখি এখানে a উদ্দীপক থেকে কিভাবে a ইকুয়াল টু 1 প্রমাণ করা যায়। বা আমরা যদি এটাকে সমাধান নিয়মে করি তাহলে আমরা করতে পারি। দেখো, বা যদি এটা লসাগু করি হরগুলোর, তাহলে a নিচে কিন্তু 1 আপন 1 আছে আর এই 1 এর উপর 3 আছে, তাহলে এই দুইটা লসাগু দাঁড়াবে a। তাহলে আমি লসাগু নিলাম কি a। এখন a নিচে যে a আছে, এটা নিয়মটা হলো প্রথমে লসাগু করব, লসাগু করার পর এই লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে যে ফলাফলটা হবে আবার লবকে গুণন করব। তার মানে a নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে হয় a, আবার a দিয়ে আবার a কে গুণন করলে হবে a স্কয়ার, পরে মাইনাস a দিয়ে a কে ভাগ করলে হবে 1, ওই 1 দ্বারা 1 কে গুণন করলে হবে 1 ইকুয়াল 0। এখন যদি আমরা এটাকে আর গুণন করি, আর গুণ বা আর গুণন করি, তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে যে বা a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল a দিয়ে যদি তুমি 0 কে গুণন করো ফলাফল হয়ে যাবে 0। তাহলে আমরা পাবো 0 বা a স্কয়ার ইকুয়াল 0 ছিল এই পাশে, এখানে দেখো মাইনাস 1 আছে, যদি আমি পক্ষান্তর করি ওই পাশে নেই, তাহলে এটা মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্লাস 1 বা a স্কয়ার ইকুয়াল, তাহলে 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বলছে প্রমাণ করো যে a ইকুয়াল 1, আর আমাদের কিন্তু এসেছে a স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে হয় না। কিন্তু তোমাদের যে আমরা ক নং প্রশ্নে যে করেছি, কোন রাশির উপর যদি স্কয়ার থাকে আর ওই স্কয়ারকে যদি তুলতে হয় তখন আমাদের ওই রাশিটিকে কি বর্গমূল করতে হয়। আমি একটু আগে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, এর উপর স্কয়ার যদি এই স্কয়ার তুলতে হয় তাহলে আমরা যদি এখানে বর্গমূল করি তাহলে স্কয়ার বর্গমূল কাটা থাকে a। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, এখানে বা a ইকুয়াল a রুট ওভার 1, আমরা কি করেছি উভয় পক্ষে বর্গমূল করে আমরা দিতে পারি উভয় পক্ষে বর্গমূল করে।
তোমরা এই সাইড নোটে দিতে পারো। আমরা যখন বর্গমূল করছি এ স্কোয়ার এ কাটা স্কোয়ার আর রুট ওভার কাটা থাকে, এই অনুরূপভাবে আমরা কিন্তু এখানে এর উপর যে স্কোয়ার ছিল আমরা লিখছি শুধু এ ইকুয়াল রুট ওভার 1, তার মানে আমরা উভয় পক্ষে বর্গমূল করছি, এখানে দেখানো হয় না, আমি সাইড নোট দিয়ে দিয়েছি। এখন যদি তোমরা দেখো 1 কে বর্গমূল করো, তোমরা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই চাপ দিবে, 1 কে বর্গমূল করলে এর ফলাফল দাঁড়াবে কি 1 বা এ ইকুয়াল পাচ্ছি 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নে কিন্তু বলেছিল যে প্রমাণ করো যে এ ইকুয়াল 1, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি কি এ ইকুয়াল 1। তাহলে আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, তা আমরা লিখতে পারছি অতএব এ ইকুয়াল 1 প্রুভড, পি আর ও ভি ই ডি, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে গ নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। গ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নং প্রশ্নে বলছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করার আগে আমাদের কিন্তু প্রথমে একটি উদ্দীপক ছিল a প্লাস 1 আপন ইকুয়াল টু 2, তাহলে আমরা আবারও গ নং প্রশ্ন প্রমাণ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে আমরা পাই কি a প্লাস 1 আপন a ইকুয়াল আমরা 2 পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় খেয়াল করবে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু এখানে প্রথম রাশিটি আছে a টু দি পাওয়ার 5, তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা যদি a কিউব গুণন a স্কয়ার করি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি কি গুণনের সময় সরলের যে নিয়ম, এ কে বেস বলা হয়, আমরা লিখলাম একটা বেস a আর 3 যোগ 2 সমান সমান আসছে কি a টু দি পাওয়ার 5। তাহলে দেখো, আমরা যদি a কিউব আর a স্কয়ার গুণন করি, তাহলে আমরা কিন্তু ফলাফল পাচ্ছি 5। আর আমাদের কিন্তু দেখাইতে হবে যে a টু দি পাওয়ার 5 প্রথম রাশিটি a টু দি পাওয়ার 5 আছে, এই বিষয়টি খেয়াল করবা। এখন এই 5 থাকার জন্য আর প্রমাণ করতে বলা হয়, আমরা প্রথমে এখানে দুটি সূত্র প্রয়োগ করব। একটা হলো এই যে এখানে ছিল স্কয়ার আর একটা ছিল কিউব, অর্থাৎ প্রথমে আমরা লিখব a কিউবের সূত্র আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এই দুটি সূত্র মান যেটা আসে, এটা নিয়ে আমরা এই প্রমাণটি করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মূল প্রমাণে চলে যাই। আমরা জানি a কিউব প্লাস b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা দিয়ে দিব। এখন প্রশ্ন হলো a কিউব প্লাস b কিউবের আমরা কোন সূত্রটি দিব? আমাদের দেখো উদ্দীপকে কি মান আছে, a প্লাস 1 আপন এর মান আছে, তাহলে আমরা অবশ্যই মানের সাথে সূত্রের সম্পর্ক রাখবো যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, b বলতে 1 আপন a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b বলতে 1 আপন a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, b বলতে 1 আপন a। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটি দিয়ে দিয়েছি। a সূত্র দেওয়ার ফলে আমাদের কি রেজাল্ট আসে আমরা দেখব। তাহলে এটার মান আছে আমাদের a প্লাস 1 আপন এর মান আছে 2, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দেই 2 এর উপর কিউব, এখন এখানে গুণন অবস্থায় a কাটা, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 3 ইনটু a প্লাস 1 আপন এর মানও কিন্তু 2, আমরা যদি এখানেও মান বসিয়ে দিব 2 ইকুয়াল, তাহলে আমাদের আসছে 2 এর উপর
টু পাওয়ার থ্রি, তার মানে টু গুণন টু গুণন টু, যদি তোমরা তিনটা টু গুণন করো, টু এর উপর থ্রি, তার মানে হচ্ছে টু গুণন টু সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার তোমরা কিন্তু 6 লেখো না, অনেকে 6 লেখো, তাহলে আমাদের ফলাফল আসতেছে 8 বা 8 মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল আমরা পাচ্ছি 8 থেকে যদি 6 বাদ দেয়, অর্থাৎ 8 থেকে 6 বাদ দিলে আমরা পাবো ফলাফল 2। তাহলে আমরা পাচ্ছি 2। তাহলে আমরা লিখতে পারি অতএব এই a কিউব প্লাস 1 আপন a কিউব ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a কিউব প্লাস b কিউব এর মান পেয়েছি কি 2। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই মানটি লাগবে, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব আর এই মানটি আমরা উপরে সংরক্ষণ রাখবো। a কিউব প্লাস 1 আপন a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব এর মান পেয়েছি আমরা কি 2। এই মানটি আমরা রেখে দিলাম। আবার আমরা জানি যে আমরা বলেছিলাম দুটি সূত্র দেব, একটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র, আর একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে 1 আপন a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। কোন সূত্রটি দিব? a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু তিনটি সূত্র আছে। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দ্বিতীয়টি হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তৃতীয়টি হলো হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তিনটির মধ্যে কোন সূত্রটি দিব? হ্যাঁ, তাহলে তোমরা কোন সূত্রটি দিবে এটা অঙ্কে কিন্তু তোমাদের বলে দিবে। সেটা কিভাবে? দেখো, একটি মান দেওয়া আছে a প্লাস 1 আপন a ইকুয়াল 2। তাহলে এটা কোন সূত্রের মানটা? এটা বসে প্রথম সূত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের এই সূত্রটি দিব, সেটা হচ্ছে a প্লাস b, b বলতে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab, a বলতে ইনটু a আর b বলতে 1 আপন a। এখন যেহেতু এটা গুণন অবস্থা আছে, আমরা যদি কেটে দেই a কাটা, আর এটার একটি মান আছে a প্লাস 1 আপন এর মান আছে 2। যদি আমরা এই মানটি 2 বসিয়ে দেই, 2 এর উপর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল 4 থেকে যদি 2 বাদ দাও থাকবে 2। তাহলে আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আসছে 2। আমরা এই মানটি সংরক্ষণে রেখে দিব, a স্কয়ার প্লাস 1 আপন এটার মান আসছে কি 2। আমরা দুটির মানে কিন্তু 2 পেয়েছি, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মানে 2, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানে 2। আচ্ছা, আমরা এখন এটা মুছে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু বলছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 দেখাইতে হবে, তাহলে আমরা এখন আমাদের মূল প্রমাণে চলে যাব। এখন এই যে a কিউব প্লাস b কিউব আর হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুইটা রাশিকে আমরা কি করব? গুণন করব। এখন a কিউব প্লাস b কিউব, b বলতে কিন্তু 1 বাই a কিউব কে বোঝানো হচ্ছে, ইনটু a স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার। এই দুইটা রাশি আমরা যেটা মান পেয়েছি, তাহলে এখন লিখছি এত গুণন এত ইকুয়াল, দেখো a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কিন্তু 2। তাহলে যেহেতু দুইটা রাশি আমরা গুণন করছি এখন, তাহলে আমরা প্রথম রাশিটির মান হলো 2 গুণন, আবার দ্বিতীয় রাশিটির মান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মানে কিন্তু 2। তাহলে আমরা লিখে দিলাম 2। এখন আমরা এই রাশিটিকে সমাধান নিয়মে সমাধান করব, বা তোমরা এখানে a স্কয়ার দিয়ে প্রথমে a কিউবকে গুণন করব। গুণন করলে দাঁড়াবে আমাদের a টু দি পাওয়ার 5। এটা কিভাবে আমি আবারও বলছি, যদি তোমরা a কিউব গুণন a স্কয়ার ইকুয়াল এটাকে বলা বেস, নিচেরটা হলো বেস, উপরটা পাওয়ার, গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে দাঁড়াবে a 3 আর 2 5, অর্থাৎ 3 যোগ 2 সমান সমান a টু দি পাওয়ার 5। তাহলে আমাদের কিন্তু আমরা এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা রাশি এইভাবে গুণন করব। a স্কয়ার দিয়ে a কে গুণন করলে a টু দি পাওয়ার 5 হয়। প্রথমে আমরা a স্কয়ার দিয়ে এটাকে গুণন করছি, a স্কয়ার আগে প্লাস ছিল, এটার আগে প্লাস, প্লাসে প্লাস, আবার a স্কয়ার দিয়ে 1 আপন a কিউবকে যদি আমরা গুণন করি, স্কয়ারটা সবসময় উপরে যায়, তাহলে উপরে চলে যাবে a স্কয়ার আর নিচে থাকবে a কিউব। তাহলে আমরা a স্কয়ার দিয়ে কিন্তু দুটো রাশিকে গুণন করেছি। পর্যায়ক্রমে আমরা 1 আপন a স্কয়ার দিয়ে আবার ওই দুইটা রাশিকে গুণন করব।
এখন এটার আগে প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে যদি আমরা গুণন করি এটা উপরে চলে যাবে এ কিউব আর নিচে আসবে এ স্কোয়ার। আবার যদি দ্বিতীয়টাকে গুণন করি আমরা 1/a স্কোয়ার গুণন 1/a কিউব, এটা যদি তোমরা গুণন করো, গুণনটা কিন্তু নিচে আমি এখানে গুণনটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে গুণন করব আমরা দ্বিতীয়টা, অর্থাৎ 1/a কিউব গুণন 1/a স্কোয়ার। তাহলে দেখো উপরে হয়ে যাবে 1 আর এখানে হবে a টু দি পাওয়ার 5, কারণ গুণন সময় পাওয়ারগুলো যোগ হয়, 3 আর 2 5। তাহলে আমাদের যদি এটা গুণন করি তাহলে আসবে প্লাসে প্লাসে প্লাস, এটা আসবে 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল আমরা লিখব এখানে 2 গুণন 2 সমান 4 4, বা a টু দি পাওয়ার 5 প্লাস, প্রিয় শিক্ষার্থীরা এখন উপরে হলো a স্কয়ার নিচে হলো a কিউব। যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে a স্কয়ার দিয়ে a কিউবকে কাটলে আমরা কিন্তু এখানে পাবো একটা a, আর এখানে a স্কয়ার দিয়ে এই a কিউবকে যদি কাটি আমরা কিন্তু এখানে পাবো একটা, উপরে পাবো a। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে এখানে হলো উপরে হলো 1/a প্লাস, আর এখানে শুধু a আর প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল কি 4। প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা কাটাকাটি করে ফেলেছি, এরপর আমাদের এই ফলাফলটা এসেছে। এখন আমরা যদি আবারও সমাধান করি বা, তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস, আমরা এই যে এখানে দেখো 1/a টু দি পাওয়ার 5, এটা যদি আমরা প্রথমে নিয়ে যাই অঙ্কের প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমে নিয়ে আসছি, বা 1/a টু দি পাওয়ার 5 প্লাস, এখানে আবার ই আছে, আমি এটা সাজিয়ে লিখব যে a প্লাস, আর এখানে দেখো 1/a আছে, এটা এটার ওই পাশে নিয়ে যাব। এই প্রমাণটা এটা সাজানো হয়েছে মূলত অঙ্কটা করানোর সুবিধার্থে। তাহলে আমরা নিয়ে যাব 1/a ইকুয়াল পাচ্ছি আমরা 4। এখন দেখো বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস, প্রিয় শিক্ষার্থীরা a প্লাস 1/a এর একটা মান আছে। দেখো আমরা যে উদ্দীপক থেকে পেয়েছিলাম যে a প্লাস 1/a এর মান 2, তাহলে আমরা এর পরিবর্তে বসিয়ে দিব কি 2 ইকুয়াল 4, বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে প্লাস 2, যদি আমরা ওই পাশে নিয়ে দেয় সমান চিহ্ন তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 4 মাইনাস 2, বা এখন দেখো বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল, আমরা যদি 4 থেকে 2 4 থেকে 2 মাইনাস করি আমরা ফলাফল দাঁড়াবে 2। প্রিয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কে কিন্তু বলা হয়েছিল যে দেখাও যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 2, তাহলে দেখো আমরা পেয়েছি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের অঙ্কটি প্রমাণ করতে পেরেছি, যেহেতু এটা বলছে আমরা এখানে লিখে দিতে পারি প্রুফ, PROVED 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নং অঙ্কটি প্রমাণ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিতে হবে। যদি তোমরা এই সৃজনশীল প্রশ্নটিতে কোথাও কোনো বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে, তোমরা সবাই ভালো থাকবে। আবারও অন্য একদিন অন্য ক্লাসে দেখা হবে অন্য একটি সৃজনশীল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।